আমরা পরিষ্কার বলেছি, আসেন আগামী দিনে কে কি করব আমরা সামনাসামনি ডায়ালগ করি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তারেক রহমানকে। টপিক ডিবেট। এখন প্রশ্ন হলো, শের কি বাঘের সাথে পাঞ্জা লড়বে নাকি লেজ গুটিয়ে পালায়নের রাস্তা খুঁজবে? ওয়েলকাম টু রিয়ালিটি চেক। আমেরিকা বা ইউরোপে ইলেকশন মানে কি জানেন? স্টেজে দাঁড়িয়ে চোখে চোখ রেখে হাড্ডাহাড্ডি লড়াই। আর আমাদের দেশে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কিন্তু এই বস্তা বস্তা স্লোগানের দিন কি এখন শেষ হতে চললো? ছোটবেলায় ভাবতাম বিলেত ফেরত মানেই বুঝি জেন্টলম্যান, কথায় কাজে স্মার্টনেসের ছড়াছড়ি। তারেক জিয়ার ক্ষেত্রেও পাবলিকের এক্সপেকটেশনটা এমনই ছিল। ভাবা হতো দলের পাতি নেতারা টেন্ডার বা চান্দাবাজ হতে পারে, কিন্তু বস তো লন্ডনে থাকেন, নিশ্চয়ই প্রগতিশীল আপগ্রেডেড ভার্সন। কিন্তু হায়, তিনি যখন মুখ খুললেন আর তার বিখ্যাত খাম্বা থিওরি সহ ভুলভাল তত্ত্বের ফুলঝুরি বের হতে শুরু করলো, তখন জাতি বুঝলো প্যাকেজিংটা চকচকে হলেও ভেতরের মালে ভেজাল আছে। স্মার্টনেস আর মূর্খতার পার্থক্যটা ওইখানেই পরিষ্কার হয়ে গেছে। বিদেশ থেকে ডিগ্রি আনা যায়, কিন্তু ঘিলু তো আর ইম্পোর্ট করা যায় না ভাই। এখন কাজের কথায় আসি, এই চ্যালেঞ্জ কি বিএনপি অ্যাকসেপ্ট করবেন? লিখে রাখতে পারেন, চান্স নাই। কেন? কারণটা খুবই সিম্পল, ভয়। ডাক্তার শফিকুর রহমান যখন ডিবেটে আসবেন, তিনি একা আসবেন না, সাথে থাকবে জামায়াতের সেই বিখ্যাত ডিসিপ্লিন, তুখর অ্যানালাইসিস আর সেই সলিড ডকুমেন্টস। তাদের টিম জানে কোথায় হিট করতে হয়। তারা যখন ডেটা আর লজিক নিয়ে টেবিল চাপড়াবেন, তখন অপোজিশন পার্টির হাতে যদি স্ক্রিপ্ট না থাকে, তবে অবস্থা কি হবে ভাবুন। বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক যদি আওদি অবশিষ্ট থাকে, তবে তারা ভালোই জানে এই লাইভ ডিবেটে বসা মানেই হলো সুইসাইড মিশন। যুক্তির ঝড়ে লুঙ্গি সামলানোর দায় হয়ে যাবে। আর ঠিক এই কারণেই হাজারটা অজুহাত দেখিয়ে তারেক রহমানকে এই অগ্নিকুণ্ড থেকে দূরে রাখা হবে। অথচ ভাবুন তো, যদি সাহস করে তারা আসতেন, কি দারুণ একটা দৃশ্য হতো। বাংলাদেশের একটা নতুন কালচার শুরু হতো। কাদা ছোড়াছুরি আর ব্যক্তিগত গালিগালাজ বাদ দিয়ে আমরা দেখতাম পলিসি নিয়ে তর্ক, উন্নয়ন নিয়ে বিতর্ক। জাতি অবাক হয়ে দেখতো কে আসলে ভিশনারি লিডার আর কে শুধু ফাঁকা বুলি আওড়ায়। সৎসাহস জিনিসটা সুপার শপে কিনতে পাওয়া যায় না বস। যার ভেতরে সততা আছে, যার হোমওয়ার্ক ঠিক আছে, সে কখনো ডিবেটকে ভয় পায় না। আর যদি ঝুলি খালি, সে তো পালিয়ে বেড়াবেই। সত্যের শক্তি আলাদা, সেটা কোনো খাম্বা দিয়ে মাপা যায় না। এখন বলটা বিএনপির কোর্টে। আপনারা কি মনে করেন, তারেক রহমান কি এই চ্যালেঞ্জ নেওয়ার সাহস দেখাবেন, নাকি শরীর খারাপ বলে পাশ কাটিয়ে যাবেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর হ্যাঁ, সত্য হজম করার ক্ষমতা থাকলে দেখা হবে পরের ভিডিওতে।